এই আলী হচ্ছে তার মাওলা। আমি যার মাওলা, এই আলী হচ্ছে তার মাওলা। তোমরা মাওলা আলীকে মাইনো। মহানবী বললেন, এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, ঠিক আমার কাছে আলীর মূল্য ততখানি। এই দেহের মধ্যে জীবনের মূল্য যতখানি, ঠিক আলীর মূল্য আমার কাছে ঠিক ততখানি। আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওই সময় এই আয়াতে কি নাজিল করা হয়েছিল, যাহা প্রচার করতে বলা হলো? এই আয়াত নাজিল হওয়ার পরে মহানবী যখন মদিনা থেকে কিছু দূরে একটি স্থান আছে, সেই স্থানটির নাম হচ্ছে খুম। খুম নামক স্থান। খুম মানে হচ্ছে জলাশয়, গাদির মানে হচ্ছে জমা হওয়া। গাদিরে খুমে একটা জলাশয়ের নিকট। কারণ আগে তো আমাদের দেশের মতো, আমাদের মতো যে পুকুর নদী নালা সৌদি আরবে নাই, এরকম খাল মোটর এই টিউবওয়েল এগুলা ছিল না। মরুভূমির মধ্যে যেইখানে জলাশয় থাকতো, পানি জমা থাকতো, ঠিক ওইখানেই কোন সফরের অথবা কোন যুদ্ধের সৈন্যরা এবং সফরের যারা কাফেলা ছিল, এই কাফেলাগুলো অবস্থান করত। যে পানিকে, কারণ হাত মুখ ধোয়ার ব্যাপার আছে, পানি পান করার ব্যাপার আছে, পানির প্রয়োজন। ওই পানি যেখানে থাকে সেই জায়গাটার মধ্যেই তাঁবুগুলো তারা নিয়ে অবস্থান করে। ঠিক গাদিরে খুম নামক স্থানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবার পথে ১.৫ লক্ষ সাহাবীকে নিয়ে এখানে অবস্থান করলেন। অবস্থান করে কিছু উটকে একত্রিত করে উটের পিঠে একটি স্টেজের মতো তৈরি করলেন। এই গাদিরে খুম স্থানটি ছিল একটু ঢালু, নিচের দিকে সবাই আছে। প্রায় ১.৫ লক্ষ সাহাবীর সামনে মহানবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একখানে করে বললেন একটি হাদিস। এই হাদিসের ওই রকম কেউ বলতে পারবে না সনদের বিষয়ে কোনো সন্দেহ নাই, কারণ ১,২৯,০০০ সাহাবী। এটা একজন দুইজন সাহাবী নেই, ১.৫ লক্ষ সাহাবী। এই যখন এই হাদিসটি বলেন, তখন সেইখানে আশারায়ে মুবাশশারাত যে সাহাবায়ে কেরাম তারাও ছিলেন, যারা বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা তারাও ছিলেন, এবং এইখানে জলিলুল কদর সাহাবায়ে কেরাম সবাই ছিলেন, আসহাবে সুফফার সাহাবায়ে কেরাম তারাও ছিলেন। এটা মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ লক্ষ সাহাবীর সামনে উটের পিঠে স্টেজ করে মাওলা আলীকে সাথে নিয়ে তিনি দাঁড়ালেন। বললেন, গাদিরে খুম নামক স্থানে ১,২০,০০০ কি ১.৫ লক্ষ সাহাবীর সামনে মহানবী বলেছিলেন, আনা তারাকতুম ফীকুমুস সাকলাইন আউয়ালুহা কিতাবাল্লাহি ফীহি নূরুন ওয়াল হুদা ফাকযুহু কিতাবাল্লাহি ওয়াস্তামসিকু বিহি ওয়াসসানি আলে বাইতি আযকুরুল্লাহ ফি আলে বাইতি মানিত্তাবা হুমা কানা আলাল হুদা ওয়া মান তারাকাহুমা কানা আলাদ দালালাতি। এর অর্থ হচ্ছে, আমি তোমাদের সামনে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি, হে মানব জাতি, জীবনে কখনো পথভ্রষ্ট হবে না, বিপথগামী হবে না, গুমরা হবে না, যদি এই দুইটি জিনিসকে তোমরা শক্তভাবে, মজবুত ভাবে, দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখতে পারো। সেই দুইটি জিনিস কি? একটি জিনিস হচ্ছে, প্রথমটি হলো কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব। আল্লাহ যে কিতাব দান করেছেন, যে নূরি কিতাব দান করেছেন, সেই কিতাব। আমি তোমাদের কাছে কিতাব রেখে যাচ্ছি, যে কিতাব আল্লাহ দান করেছেন। কিতাব যার মধ্যে আছে নূর এবং হেদায়েত, যার মধ্যে রয়েছে, কিতাবের মধ্যে কি আছে? নূর আছে এবং হেদায়েত আছে। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ যে কিতাবের মধ্যে আল্লাহর নূরও আছে এবং রবের হেদায়েতও আছে। সুতরাং তোমরা ধরো তাকে মজবুত করে। এবং দ্বিতীয়টি হলো আলে বাইত, আল্লাহকে স্মরণ করে আমি তোমাদেরকে আলে বায়েতের কথা বলছি।
যদি তোমরা এই দুটো জিনিস অনুসরণ করো তাহলে হেদায়েত পাবে, এবং যদি তোমরা পরিত্যাগ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে, গুমরাহ হবে। এখন মহানবী বললেন আমরা দুইটা জিনিস, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস শিখে যাচ্ছি, একটা কিতাব আল্লাহি আর একটা হচ্ছে ইত্রাদাহি। কিতাবের মধ্যে আছে নূর এবং হেদায়েত, আর ইত্রাদ বংশ। এই বংশ আর কিতাব, আল্লাহ রসুলের বংশ এবং কিতাব দুইটা কখনো আলাদা না, দুইটা সবসময় একত্রে চলে, একসাথে চলে। কিতাব ইত্রাদ থেকে জুদা না, আর ইত্রাদ বংশ কিতাব থেকে জুদা না। কারণ কিতাব শিক্ষা দিতে ইত্রাদ লাগবে, বংশ লাগবে। কারণ কিতাব শিক্ষা দিতে বংশ লাগবে, যদি ইত্রাদ না থাকে, বংশ না থাকে, আলে রসুল না থাকে, কিতাব কে শিখাবে? এখন আমরা যে পড়াশোনা করি জাগতিক ভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, সেইখানে কিংবা মাদ্রাসায় আমাদেরকে যে কিতাব পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, সেখানে কি আমাদের উস্তাদ লাগে না? গুরু লাগে না? গুরু ছাড়া কি আমরা কিতাব পড়তে পারি, শিখতে পারি না? অক্ষর পরিচয় মা বাবা করায়, অথবা মক্তবের আলেম করায়, অথবা আমাদের যে প্রাইমারির যে শিক্ষক, নার্সারির যে শিক্ষক, সে আমাদেরকে অক্ষর পরিচয় করায় দেয়। তারপরে যায় আমরা কিতাব পড়ি, তাও গুরু লাগে। স্কুল কলেজ আছে, কিতাবও আছে, কিন্তু গুরু নাই, কাজ হবে না। আর আপনি যদি বলেন যে ভাই কিতাব তো আছে, বই আছে, আমরা বই কিনা বাইতে বইয়া পড়ো, আবার বাইতে আমরাই পরীক্ষা দেব, আমি খাতা দেব, আমি রেজাল্ট দেব, যে আমি 100-র মধ্যে কত পাইলাম, হইব না। কিতাবও লাগবো, বিদ্যালয়ও লাগবো, এবং গুরুও লাগবো, শিক্ষকও লাগবো। এখন যদি বিদ্যালয় না থাকে, কিতাব থাকে আর শিক্ষক থাকে, শিক্ষা হবে, শিক্ষা হবে। কিন্তু এখন বিদ্যালয় আছে, কিতাব আছে, কিন্তু শিক্ষক নাই, শিক্ষা হবে? হবে না। আবার দেখেন, বিদ্যালয় যদি না থাকে, কিতাবও যদি না থাকে, বইও যদি না থাকে, তাও শিক্ষা হবে যদি শুধু গুরু থাকে, যদি শুধু গুরু থাকে। কারণ গুরুর সোহবতে যায় শিক্ষা অর্জন করতে হয়। তার প্রমাণ সারা পৃথিবীতে ইসলাম ধর্মে, মুসলমান ধর্মে, আমি অন্য ধর্মের কথা বলবো না, যেহেতু আমি ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম ধর্মে যে কিতাব, যে কোরআন, 1450 বছরের আগে তো কোনো কিতাব ছিল না। ছিল কোন হাদিসের কিতাব ছিল 1450 বছর আগে? কোন ইজমা, কিয়াস, মানতিক, এই সমস্ত কোন কিতাব ছিল না। কুরআনুল মাজিদকে সংরক্ষণ করছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটাও মহানবীর ওফাতের পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতার আমলে। তাহলে সেইটাও তো 1450 বছরের ভিতরেই, এর আগে তো ছিল না। কিন্তু হেদায়েতের শিক্ষা, আধ্যাত্মবাদের শিক্ষা, এই সমাজ চালানোর শিক্ষা, পরিবার চালানোর শিক্ষা, সেটা তো বাবা আদম থেকে ছিল। বাবা আদমের আমলে তো কোনো কিতাব ছিল না। বাবা নূহের আমলে এই যে লিখিত পুস্তক তো আমরা পাই নাই। কোন ইউনিভার্সিটি ছিল, মাদ্রাসা ছিল না, কিন্তু শিক্ষা তো ছিল। এর জন্য গুরু থাকলে, বিদ্যালয় না থাকলেও চলবো, কিতাব না থাকলেও চলবো, গুরু থাকলে শিক্ষা হবে। আর যদি বিদ্যালয় থাকে, কিতাব থাকে, কিন্তু গুরু নাই, শিক্ষা হবে না, শিক্ষা চলবে না। কারণ সোহবতে থাইকা শিক্ষা অর্জন করা যায়। আগেকার দিনের মহাপুরুষগণ তাহারা সোহবতে থাইকাই কি করছে? জ্ঞান অর্জন করছে, বিদ্যা অর্জন করছে। যেরকম মা মারিয়াম, হযরত মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু কোন নবী নন, তিনি হচ্ছেন ওলি, আল্লাহর ওলি। সে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইরা বেটি, হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে মা মারিয়াম, হযরত জাকারিয়া নবীর ভাইরার মেয়ে, ভাগ্নি। হযরত জাকারিয়া নবী থেকে মা মারিয়াম শিক্ষা গ্রহণ করেন, মেহরাবে মুরাকাবা মুশাহিদা করেন। দেখেন, কিতাব ছিল না, কিন্তু বিদ্যালয় মাদ্রাসা ছিল না, কিন্তু মা মারিয়াম কিন্তু শিক্ষা গ্রহণ করছে। কারণ নবী ছিল,
রসুল ছিল, ওলি ছিল, আব্দুহু ছিল। এর জন্য কিতাব রাখলাম, সাথে বংশ রাখলাম, কারণ কিতাব বুঝাইতে বংশ লাগবো, কিতাব শিক্ষা দিতে ইতরাত লাগবো, ইতরাত ছাড়া হবে না। তখন এই 1,29,000 সাহাবীর সামনে মহানবী সমস্ত সাহাবীর সামনে বললেন, আমি কি তোমাদের জান থেকে প্রিয় নই? সেই সময় যে সাহাবাই কেরাম ছিল তারা ছিল শামের, মানে সিরিয়া এবং মদিনার। মক্কার সাহাবাই কেরাম ওই রকম ছিল না, কারণ মক্কা থেকে তো মদিনার উদ্দেশ্য মহানবী অলরেডি চলে গেছে। আর এই সিরিয়া, শামের এবং মদিনা শরীফের সাহাবাই কেরামদের কে আমরা পরে দেখেছি যে কারবালার সময় তাহারাই মাওলা আলীর কারবালারও আগে সিফিনের যুদ্ধ হয়, সিরিয়ার যারা সাহাবাই কেরাম ছিল, অনুসারী ছিল, তাদের সাথে মুয়াবিয়া ওনার সাথে যে সৈন্যরা ছিল তারা বেশিরভাগ ছিল সিরিয়া, মানে শামের। এর জন্য মহানবী সেইখানে বললেন, আমি কি তোমাদের জীবন থেকে প্রিয় না? তখন সমস্ত সাহাবাই কেরাম বললেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জীবন থেকে প্রিয়। তখন আল্লাহর হাবিব বললেন, আমি কি তোমাদের জীবন থেকে আওলা নই? আওলা রব্বুল আলামিন কোরআনে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, আন-নাবিয়্যু, এই নবীগণ হচ্ছে আওলা, মানে জীবনের থেকেও যে বেশি প্রিয় তাকে বলা হয় আওলা। আওলা বিল মুমিনিন, মুমিনদের জীবন থেকে বেশি প্রিয় হচ্ছে আল্লাহর নবীগণ। মুমিনদের, ইনসানের না, আমানুর না, নাসের না, জিনের না, মুমিনের, মুমিনের জীবন থেকে বেশি প্রিয় কে? আল্লাহর নবীগণ। মুমিনগণের মাতা হচ্ছে আল্লাহর নবীগণের স্ত্রী। খেয়াল করেন, মুমিনের, মানুষের না, ইমানদারের না, মুসল্লির না, মুমিনের। মুমিনকে যে খান্নাস মুক্ত নফসের অধিকারী, যেই নফস জাগ্রত রূহ, মানে রবের নূরের মাঝে ভাসমান হয়ে রয়েছে, যিনি, যেই যার কলবের নিকটে রব্বুল আলামিন রব রূপে বিরাজমান, সে হচ্ছে মুমিন। এই মুমিনের জানের থেকেও প্রিয় হচ্ছে নবীগণ, এবং নবীগণের স্ত্রী হচ্ছে মুমিনগণের মাতা। সেইখানে মহানবী বলতেছে, আমি কি তোমাদের জীবন থেকে প্রিয় নই? সবাই বলল, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, নিঃসন্দেহে আপনি আমাদের জীবন থেকে প্রিয়। তখন মহানবী মাওলা আলীর হাত এইভাবে উঁচু করে ধরে বললেন যে, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলাহু, মান কুনতু মাওলাহু, আমি যার মাওলা, সুতরাং হাজা, এই আলীউন, এই আলী হচ্ছে তার মাওলা। আমি যার মাওলা, এই আলী হচ্ছে তার মাওলা। তোমরা মাওলা আলীকে মাইনো। মহানবী বললেন, এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, ঠিক আমার কাছে আলীর মূল্য ততখানি। এই দেহের মধ্যে জীবনের মূল্য যতখানি, ঠিক আলীর মূল্য আমার কাছে ঠিক ততখানি। এই আলী যেই দিকে যায়, সত্য তার পিছে পিছে যায়। আলী মুমিনদের আমির, আমিরুল মুমিনিন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হচ্ছেন মুমিনদের আমির। মাওলা আলী, তিনি মহানবীর আধ্যাত্ম রাজ্যের প্রথম খলিফা। মহানবীর আধ্যাত্ম রাজ্যের মধ্যখানের খলিফা হচ্ছে মাওলা আলী। মহানবীর আধ্যাত্ম রাজ্যের শেষের খলিফাও হচ্ছে মাওলা আলী। মহানবীর সর্বকালে, মহানবীর আধ্যাত্ম রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খলিফা হচ্ছে মাওলা আলী। সমস্ত ওলিদের মাওলা মাওলা আলী। যে আলী আলী করে সে ওলিতে পরিণত হয়। মাওলা আলী, মাওলা আলী, সে কে? সমস্ত ওলিদের মাওলা।
সমস্ত ওলিয়া উলিয়াদের মৌলাই হচ্ছে মৌলা আলী, আর সমস্ত নবীদের মৌলা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মৌলা আলীর মৌলা হচ্ছে মহানবী, মৌলা আলীর মৌলা হচ্ছে মহানবী। মহানবী মৌলা আলীকে আধ্যাত্মবাদের সিনার এলেমের রাজা বানিয়েছেন। তাই মহানবী মৌলা আলী সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা, আমি এলেমের শহর। মহানবী হচ্ছেন এলেমের শহর, আর মৌলা আলী হচ্ছেন সেই শহরের একমাত্র দরজা। আর কোন দরজা সিনার এলেমের নাই। রহস্য জগতের আধ্যাত্মবাদের একমাত্র দরজাই হচ্ছে মৌলা আলী, যিনি মহানবী থেকে মৌলায়াত প্রাপ্ত, যিনি মহানবী থেকে আধ্যাত্ম রাজ্যের খেলাফত প্রাপ্ত। এই গাদিরে খুমের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম মৌলা আলীর হাতে হাত দিয়ে এই আধ্যাত্ম রাজ্যের খলিফা হিসাবে মৌলা আলীকে মেনে নিলেন, সিনার ইলমের একমাত্র কর্ণধার হিসেবে মেনে নিলেন। মৌলা আলীকে মহানবী এই পৃথিবীর, এই সারা পৃথিবীর মধ্যে এতটুকু একটা রাষ্ট্র সৌদি আরব, এটা একটা মহাদেশ না, এতটুকু। এই ওই সময় তো সৌদি আরব ছিল না, জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের কি একটা প্রদেশ, সেটার নাম কি মক্কা, আরেকটা মদিনা, হেজাজে মক্কা, হেজাজে মদিনা, সিরিয়া। হ্যাঁ, এই সমস্ত এতটুক জায়গার লেগা মৌলা আলীকে মহানবী খলিফা বানায় নাই। আর এতটুক জায়গার খলিফা মৌলা আলী নয়, সমস্ত জগতের একমাত্র রব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আর সমস্ত জগতের এই রবের জগৎ যতক্ষণ যত যাহা পর্যন্ত বিস্তৃত, যে পর্যন্ত বিস্তৃত, সেই পর্যন্ত একমাত্র রহমত হচ্ছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রব্বুল আলামিনের সমস্ত জগতের রহমত। এটা রব্বুল আলামিন নিজেই বলছে, হে আমার হাবিব, আমি যে আপনাকে সমস্ত জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি আমার হাবিব, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি ইমামুল আম্বিয়া, আপনি সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের ইমাম, সমস্ত ওলিদের ইমাম, সমস্ত আব্দিয়াতের ইমাম। আপনি রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সেই আল্লাহর হাবিবের যেই পর্যন্ত মাওলায়াত আছে, সেই পর্যন্ত মাওলা আলীর মাওলায়াত। মাওলা আলী মহানবীর রহস্য জগতের, আধ্যাত্ম জগতের, সিনার ইলমের একমাত্র মাওলা। এই মহানবী মাওলা আলী, মা ফাতেমাতুজ জহরা, মাওলা হুসাইন, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পাক পাঞ্জাতনের ভিক্ষা যার কপালে নসিব হয় না, সে কখনো ওলি হইতে পারে না, সে কখনো রবের দিদার পায় না, সে কখনো আত্মপরিচয় পায় না। যার কপালে আলে রাসূলে, আলে বাইতে পাক পাঞ্জাতনের ভিক্ষা জুটে, সেই একমাত্র রহস্য জগতের রহস্যের মাঝে ডুবে থাকতে পারে। তাই আল্লাহর হাবিব বললেন, তোমরা শুনিয়া রাখো, যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরে। যে আলীর বিরোধিতা করে সে আমি আল্লাহর হাবিবের বিরোধিতা করে। যে আলীকে দেখতে পায় না সে আমি আল্লাহর হাবিবকেও দেখতে পারে না। তাই আল্লাহর হাবিব মহানবী বলেছেন যে মুনাফিক চেনার, কাফেরের কথা কয় নাই, বলে মুনাফিক চেনার একমাত্র মাধ্যম হচ্ছে মাওলা আলী। মাওলা আলীর নাম শুনলে যার কষ্ট হয়, মাওলা আলীর নাম নিতে যে কৃপণতা করে, মাওলা আলীকে দেখলে যার মুখ গুমরা হয়, সেই মুনাফিক। সেই মুনাফিক কাফের না করলে, কারণ কাফের সে তো আল্লাহ এবং আল্লাহর রসুলকে এবং আলে রসুলকে অস্বীকারী, আল্লাহর কোরআনকে অস্বীকারী। আর মুনাফিক যে সে হচ্ছে লেবাস দইরা, মুখে মুখে স্বীকার করে কিন্তু অন্তর থেকে করে না। লেবাসে পরিপূর্ণ,
কিন্তু ভিতরে ঈমান নাই, সে ভিতরে বৈশা বৈশা ষড়যন্ত্র করে। এর জন্য আল্লাহর হাবিব বলছেন এবং রব্বুল আলামিন বলছে, কাফের হইতে মুনাফিক অনেক ডেঞ্জারাস, বিপজ্জনক, ভয়ানক। তো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে একটু কখনো মাওলা আলীর ফাজাইল কি বর্ণনা করা হয় না? কি এমন দুঃখ আমাদের, আমরা মাওলা আলীর ফাজাইল বর্ণনা করতে পারি না। মাওলা আলীর ফাজাইল যদি আমি বর্ণনা করি, আমাকে যদি কেউ কিছু বলে কি আসে যায়, কি আসে যায়? ঈমান তো তাকে বলে যে আল্লাহর হাবিবকে বিশ্বাস করে, আল্লাহর হাবিবকে মহব্বত করে, যে সেই তো ঈমানদার। আল্লাহর হাবিবকে বিশ্বাস করা এবং মহব্বত করার নামই তো ঈমান। আল্লাহর হাবিবের বংশকে মহব্বত করার নামই তো ঈমান। আল্লাহর হাবিবের বংশকে মহব্বত না কইরা আল্লাহর হাবিব রে কি মহব্বত হবে? এখন আপনাকে মিসাল স্বরূপ বলি, আপনার ছেলেরে যদি কেউ একটা থাপড় দেয় জুড়ে, কিংবা একটা বাড়ি দেয়, আপনি কি তার সাথে গলা মিলাইবেন কোনদিন? সে গলা মিলাইবার ছেলে না। তাহলে আপনার ছেলেরই এত দাম, তাহলে মহানবীর আওলাদদের যারা বিরোধিতা করবে, মহানবীর আওলাদদেরকে যারা কষ্ট দিবে, তাদেরকে মহানবী গলায় বুকে তুলে নিব, এটা কেমনে? তাদেরকে মানতে হবে। তাহলে আলে রসুলকে, আজকে সেই বিষয়ে